এখন আমরা পৌঁছে গেছি শ্রী রাধা মাধবজির মন্দিরে। রাধা রমন লাল কি জয় হোক। সকলকে স্বাগত শ্রীধাম চ্যানেলে। প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখুন। এখানটা দেখে মনে হচ্ছে যেন বিদেশে এসে গেছি। আমরা এখন এসে গেছি কনক বৃন্দাবন। সকলকে সুপ্রভাত আরও একটি নতুন ভিডিওর সাথে। আজ আমরা যাব কনক বৃন্দাবন। কনক বৃন্দাবন জয়পুরের খুব সুন্দর একটা জায়গা। এখন যে জায়গাটায় আমরা রয়েছি এটা তালকোটরা লেক, তার ঠিক পাশেই। এখান থেকে কনক বৃন্দাবনের দূরত্ব মোটামুটি 5 কিলোমিটারের মতন। কনক বৃন্দাবন যাওয়ার জন্য আমরা একটা স্কুটি ভাড়া করে নিয়েছি, যেটা 500 টাকা করে প্রত্যেক দিন হিসাবে নেবে। তো চলুন যাওয়া যাক কনক বৃন্দাবন। যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে সবুজই সবুজ আর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। যেতে যেতেই রাস্তার মধ্যে পড়েছিল জলমহল, সেটা দেখুন একবার। জলমহল দেখে আমরা আবার যাচ্ছি কনক বৃন্দাবনের উদ্দেশ্যে। কেমন লাগছে আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্য তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আমরা যেহেতু এপ্রিল মাসে এখানে এসেছি, তাই গরমটা খুবই বেশি। তবে একটা কি ভালো, এখানে গরম হলেও ঘামটা হয় না। এখন সকাল 8টা বাজে, কিন্তু রোদ্দুরের যে তেজ সেটা অনেক অনেক বেশি। এই দিকে শীতকালটা আসলেই বেশি ভালো হয়। জয়পুরে আমরা একদমই নতুন, রাস্তা চিনি না, তাই জিজ্ঞাসা করে করেই আসছি। এইখানটা একবার জিজ্ঞাসা করে নেব যে কনক বৃন্দাবন যাবার জন্য কোন দিকে যাব। তো ওনারা বললেন আর হাইওয়ে দিকে যাওয়ার প্রয়োজন নেই, এবার এই নিচের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে গেলেই হবে। তো আমরা প্রায় এসেই গেছি কনক বৃন্দাবন। এই যে জায়গাটা দেখছেন এটা
পার্কিং এরিয়া। এখানে আপনারা যদি 4 চাকা নিয়ে আসেন তাহলে এখানেই পার্ক করে রাখবেন। এই যে সামনেই মন্দিরটা দেখা যাচ্ছে, এটা রাধা মাধবজির মন্দির। আমরা যেহেতু অনেক সকালেই চলে এসেছি, তাই এখনো অবধি মন্দির খোলেনি। তো আমরা এখন মন্দিরের চারিপাশটা দেখব। বাঁদিকে আর একটা মন্দিরও রয়েছে, আমরা এখন সেখানে প্রথমে যাব। ওখানে দর্শন হয়ে গেলে ততক্ষণ রাধা মাধবজির দর্শন খুলে যাবে, আমরা তখন এখানে আসবো। চারিদিকটা কত সুন্দর একবার দেখুন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা একবার খালি দেখুন। এটা কনক বৃন্দাবন, জয়পুরে যা কনক বাগ নামেও পরিচিত। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখানটা দেখে মনে হচ্ছে যেন কোনো বিদেশে এসে গেছি। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। চারিদিকে এরকম পাঁচিল করে ঘেরা রয়েছে, যেরম আগেকার দিনের রাজাদের মহল থাকতো, ঠিক সেরম ভাবেই। আর জয়পুরের দিকে সব মন্দিরই একটু উঁচুতে, সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উঠলে তারপরে মন্দির। এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, পাখিদের ডাক, শুধু এই সবই শুনতে পাবেন। এখানে গাড়ির ঘোড়ার আওয়াজ সেই রকম নেই বললেই চলে। চলুন সিঁড়ি দিয়ে মন্দিরে ওঠা যাক। মন্দিরের এই দিকটা এখন সংস্কারের কাজ হচ্ছে। এই যে রংগুলো দেখছেন, এগুলো এখন হচ্ছে এখানে। এখান থেকে খুব সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। এদিকে পাহাড়, এদিকে বাগান, ওদিকে জঙ্গল, পাখির ডাক, খুবই সুন্দর লাগছে চারিদিকটা।
আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন এবার মন্দিরের সেবিত বিগ্রহকে দর্শন করা যাক। মন্দিরের এই যে কাজগুলো রয়েছে, এগুলো দেখলেই বোঝা যায় মন্দিরটা কত প্রাচীন। সামনে যে দরজাটা রয়েছে সেটা দেখুন একবার, কত প্রাচীন দরজা। ভগবানের এই বিগ্রহ অনেকই প্রাচীন, খুব সুন্দর বিগ্রহ। এতক্ষণে শ্রী রাধা মাধবজির দর্শন খুলে দেওয়া হয়েছে। ওই যে দেখা যাচ্ছে শ্রী রাধা মাধবজির মন্দির। চলুন আমরা এবার শ্রী রাধা মাধবজির দর্শন করার জন্য যাই। এই যে সিঁড়িগুলো দেখছেন অনেকটা হাইটে আছে, তো আপনারা যখন এখানে আসবেন একটু খেয়াল করে উঠবেন। যদিও এর আগেও আমি বলেছি যে জয়পুরের সব মন্দিরই একটু উঁচুতে। মন্দিরে উঠতে গেলে আপনাকে অনেকগুলো সিঁড়ি বেয়েই তারপরে উঠতে হবে। যেমন আমরা এখন যাচ্ছি শ্রী রাধা মাধবজির মন্দিরে, এখানেও অনেকগুলো সিঁড়ি রয়েছে। তো চলুন শ্রী রাধা মাধবজির দর্শনে যাওয়া যাক। মন্দির চত্বরটা কত সুন্দর একবার দেখুন, খুব সুন্দরভাবে সাজানো। এখন শ্রী রাধা মাধবজির আরতি হচ্ছে, ওই জন্য আরতি কীর্তনও হচ্ছে। চলুন সেখানে যাওয়া যাক। কেমন লাগছে আপনাদের এই শ্রী রাধা মাধবজির মন্দির তা কমেন্টস করে জানাতে পারেন। আর এই রকম ভগবানের আরও স্থান দেখার জন্য আপনারা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওটা এখানেই শেষ করব। যদিও শ্রী রাধা মাধবজির যে বিগ্রহ রয়েছে তা সামনে থেকে ভিডিও করা যায় না, আমি দূর থেকে করেছিলাম, কিন্তু খুব একটা ভালো আসেনি। সেই কারণে গুগল থেকে একটা ছবি এখানে অ্যাড করে দেওয়া হলো, যাতে শ্রী রাধা মাধবজিকে খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা এরপরে গিয়েছিলাম রাজস্থানের চিত্তরে।
রাজস্থানের চিত্তরে রয়েছে শ্রী সাবরিয়া শেঠজির মন্দির, যে ভিডিও এরপরেই আসতে চলেছে। আপনারা যারা এই চ্যানেলে একদম নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শ্রীধাম চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা ভগবানের দিব্যধাম দর্শন করতে পারবেন। যদিও সাবরিয়া শেঠজির একটা শর্টস ভিডিও এই চ্যানেলেই দেওয়া আছে, আপনারা গিয়ে তা দেখতে পারেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। সকলকে অসংখ্য ধন্যবাদ।